নমস্কার, সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আমার নতুন এক এপিসোড। আজ আমরা দর্শন করব নেপালের মুক্তিনাথ মন্দির। তবে ভিডিওর প্রথমেই বলি, আগের দিন চরম অফরোডিং করতে করতে আমরা এসে পৌঁছেছিলাম এই জমসম গ্রামে। তার মধ্যে না জানি কতবার আমরা পড়েছিলাম এই পাহাড়ি রাস্তায়। হয়তো সে সকল মুহূর্ত ক্যামেরা বন্দি করতে পারিনি বা সুযোগ হয়ে উঠেনি সেই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করার। এখান থেকে আমাদের মুক্তিনাথ মন্দির যেতে হয়তো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। তার আগে যে সকল গ্রামগুলো পড়বে সেই গ্রামগুলোর যে ভিউ, যে সৌন্দর্য, হয়তো সেগুলো দেখতে দেখতে অনেকটা সময় আরো বেশি লাগতে পারে। এখন বেরোবো, আর নিচে বাইকটা রাখা আছে, একটু হোল স্টার্ট দিতে হবে। আর বাইকের আমার একটু প্রবলেমও চলছে, বাইকের ব্যাটারিটা ঠিকঠাক নেই, বেশিরভাগ সময় কিকে স্টার্ট করতে হচ্ছে। তো এখন গিয়ে বাইকের পিছনে একটু সময় দিতে হবে। আমরা এখন বেরোচ্ছি মুক্তিনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। সব রেডি হয়ে গেছে। রাইডিং গ্যাস পড়ছে না, এরকম জ্যাকেট 2-3টে ভিতরে পরে নিয়েছি। আপাতত ঠান্ডা মেনে যাবে, দেখি যাওয়া যাক, নাহলে একটু কষ্ট হবে। সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট ওই 108 ধারায়। স্নান তো করবোই, তাতে যা হবে দেখা যাবে, যত ঠান্ডায় থাক না কেন। ওইখানে মশলা করছি, দেখো লোকাল মশলা, লোকাল। আর আমার গাড়িটা রাখা আছে এখানে, এখন দিতে হবে কোল্ড স্টার্ট গাড়িটাতে। গাড়ির সাথে সাথে নিজেরাও একটু করে নিচ্ছিলাম নিজেদের মনকে ওয়ার্ম আপ, কারণ দীর্ঘদিন পরে এক স্বপ্নের জায়গায় যেতে চলেছি আমরা দুজনে। এত কষ্ট করে, এত ধৈর্য ধরে আমরা আজকে পৌঁছেছি এইখানে। তো এখন বেরোবার পালা, চলো কথা হচ্ছে রাস্তায়। তো শুরু করলাম আজকের আমাদের জার্নি টুয়ার্ডস মুক্তিনাথ মন্দির। আর এটা হচ্ছে আমাদের হোটেল। গাড়িতে উঠতে একটু চাপ, কারণ এত ড্রেস আপ হয়ে আছে না। আর এখানে সব এরকম হোটেলে ভর্তি। জমসমে ঢোকার শুরু থেকেই সব হোটেল। আর এই জমসম থেকে শুরু হলো আমাদের মুক্তিনাথ যাত্রার শুভারম্ভ। এখান থেকে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে, তো তার জন্য হয়তো সময় বেশি লাগতেই পারে। উপরে লেখা আছে ওয়েলকাম ফর ক্লাইম্বিং। আর এটা হচ্ছে কালীগণ্ডকী নদী। এই নদীটা পুরো চলে গেছে মুক্তিনাথে মারফাতে। এখন অ্যাপেলের সিজন না, তো দাদার সাথে কথা বল, যেই হোটেলে যে দাদা আছে, যে ভাইয়া আছে, ভাইয়ের সাথে কথা বললাম, বলে এখন আপেল যেগুলো দেখছো রাস্তায় বিক্রি করছে ওগুলো ওই স্টোর করা ছিল, সেই স্টোরেরগুলো। বাহ ভাই বাহ, সেখানে ভিউটা দেখো, ফাটাফাটি ভাই, কি লাগছে এই জায়গার টোটাল ল্যান্ডস্কেপটা দেখো। ও মারাত্মক মারাত্মক ভাই। এরকম টাইপের যদি রাস্তা হয়, ও চরম লাগবে, চরম লাগবে একদম, সেই রকম। প্লিজ স্টপ চেকপোস্ট, টুরিস্ট সেন্টার চেকপোস্ট। চেক তো হয়ে গেছে না, जिज्ञेस करो तो चेक तो हम लोग। भैया सर यहाँ पर का डॉक्यूमेंट्स दिखाना पड़ेगा, तो डॉक्यूमेंट्स लाते हैं तो ठीक है। हम डॉक्यूमेंट्स घर पे है लेके आ रहे, रूम पे है लेके आ रहे, हमको पता नहीं था। नहीं वो परमिट कार्ड है कि नहीं? सब कुछ है, परमिट कार्ड होना पड़ेगा। अच्छा ठीक है, लेके आ रहे। परमिट भानसा दोनों ही? भानसा नहीं, सिर्फ परमिट, ঠিক আছে। তো আমাদের একটা ভুল হয়ে গেছে, আমাদের পারমিটের কাগজটা ঘরেই রেখে দিয়ে এসেছি। 2 মিনিট লাগবে এখান থেকে, কতক্ষণ লাগবে। পারমিটটা নিয়ে আসি, নিয়ে এসে আবার এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করবো। পারমিট নেওয়ার পর আবার শুরু করলাম আমাদের যাত্রা। যেই ভুলটা আমরা করেছিলাম, তোমরা কিন্তু এই ভুলটা একদমই করো না। ভানসার নয়, মুক্তিনাথ দর্শনের যে পারমিট যেটা করা হয়েছিল পোখরা থেকে, সেই কাগজটা কিন্তু সবসময় চিপকে রাখতে হবে নিজেদের সঙ্গে। আর এই জমসম গ্রাম ছাড়ার পর একবারই চেক হবে সেই মুক্তিনাথ দর্শনের পারমিট কাগজ। অ্যাপ্রক্স 21 কিলোমিটার। তো এই যে চেকপোস্ট আছে, চেকপোস্ট থেকে 2 রাস্তা ভাগ হয়ে গেছে। আর এই রাস্তা চলে যাচ্ছে মুক্তিনাথ আর খাগবেনি ভিলেজ।
নেপালের নদীগুলো বরফ গলা পানির স্বচ্ছ ধারা নিয়ে প্রবাহিত হয়, যার মধ্যে কালীগণ্ডকী, কোশি উল্লেখযোগ্য। বসন্তে নেপালের পাহাড় জুড়ে রডোডেনড্রনের লাল গোলাপি ফুলের চাই প্রকৃতিকে আরো সুন্দর করে তোলে। এখন যদি পাহাড়ি রাস্তা হয় ভাই তাহলে তো কথা নেই। উফ, নদী এখান থেকে ডলপা ফালায়েক এই বাদিক যেতে হবে, আর লোমাথাং মুক্তিনাথ ডান দিকে। খাকবেনি এদিকে, মুক্তিনাথ এদিকে, এদিকে চলে যাচ্ছে কাকবেনি, আর আমরা যাবো তার উল্টো দিকে মুক্তিনাথের দিকে। নেপালকে বলা হয় পর্বতের দেশ, কারণ এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, প্রায় 8,848 মিটার উচ্চতা। আর হিমালয়ের বিশাল অংশ জুড়ে এই নেপাল বিস্তৃত, যেখানে আরও অনেক উচ্চ শৃঙ্গ রয়েছে, যেমন কাঞ্চনজঙ্ঘা, অন্নপূর্ণা, ধৌলাগিরি, মা কালু। এই পর্বতগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং পর্বতারোহীদের জন্যই আকর্ষণের এক প্রাণকেন্দ্র। আপেল গাছগুলো আছে, এটা হচ্ছে কাকবেনি ভিলেজ, আর এদিকে সোজা চলে গেছে লোমথাং, আর আমরা যাবো ডান দিকে মুক্তিনাথের দিকে। মুক্তিনাথ আরো হাই অল্টিটিউডে, দেখতেই পাচ্ছ। আর এই উপর থেকে কাকবেনি গ্রামটা আছে, একদম মারাত্মক লাগছে। এটা আস্তে আস্তে এবার আমরা উপর দিকে উঠছি মুক্তিনাথের দিকে। কতটা খাড়াই দেখো। যা হবে সব ফার্স্ট গিয়ারে, সেকেন্ড গিয়ারে কোনো কাজ করছে না, সেকেন্ড গিয়ারে গাড়ি আগাচ্ছে না। এখান থেকে সোজাসুজি দেখো মাউন্টেন ক্যাপগুলো। তো একটু ফ্ল্যাটে এসে দাঁড় করালাম, না হলে ওইদিকে গাড়ি নিচের দিকে টানবে। জায়গাটা দেখো ভাই, জায়গাটা দেখো, ফাটাফাটি ভাই, ফাটাফাটি। ঠিক জাস্ট রাস্তায় উঠে আসার সময় এরম টার্নিংয়ে এরম একটা ভ্যালি, আর তার মধ্যে দাঁড়িয়ে আছে আমার এই ছোট্ট হাতি। আজকে যা কিছু হচ্ছে সব ওর জন্যই, সব যা হবে সব ওকে নিয়েই। মানে ওর এরকম ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার পর যে পারফরমেন্স, মানে জীবনে ভুলবো না। তো এখানে একটুখানি হবে ফটো তুলবো, দেন এখান থেকে রওনা দেবো আমরা মুক্তিনাথের দিকে। তো চলো একটু ফটোশ্যুট করা যাক আগে। এরকম একটা সুন্দর ভ্যালিকে বিদায় জানিয়ে এবার আমরা ডিরেক্ট যাব মুক্তিনাথের উদ্দেশ্যে। মুক্তিনাথের মন্দির, মাঝখানে আর দাঁড়াবো না, কিন্তু চারদিকে এত সুন্দর সুন্দর, ভিতরে দেখো ঘোড়া দিয়ে ফটোশ্যুট করছে, আর চারদিকে এত সুন্দর সুন্দর সব ভিউ, না দাঁড়িয়েও পারবে না।
কিন্তু দাঁড়ালে অনেকটাই বেলা হয়ে যাবে, অলরেডি টাইম অনেকটাই হয়ে গেছে। তো এখন ডিরেক্ট যাবো আমরা মুক্তিনাথ। জাস্ট এখান থেকে নিচের ভিউটা দেখো, নিচটা দেখো কি সুন্দর লাগছে। জাস্ট এখান থেকে নিচটা দেখো, উফ ভাই কোথায় আসলাম আমরা, কোথায় আসলাম। আর ওই দেখো ওই মাউন্টেন ফ্যালকনগুলো ওই দেখো উড়ে বেড়াচ্ছে, ওখানে মনে ওদের নেক্সট কিছু আছে, দেখো ওই দেখো ওখানে ঘুরছে, ওই জায়গাটাই হবে, ওই যে ঢুকে গেল, হ্যাঁ ওখানেই হবে। সব জলগুলো হচ্ছে বরফ হয়ে গেছে। ঝাড়কোট ভিলেজ। আর এখান থেকে জল বেরোচ্ছে, তো বরফ হয়ে গেছে, পুরো পুরো বরফ হয়ে গেছে। দেখেছো পুরো বরফ, দেখো, সবাস সবাস। মুক্তিনাথ 2 কিলোমিটার, আমরা খুব কাছাকাছি এসে গেছি মন্দিরের। মুক্তিনাথ মন্দির নেপালের এক অন্যতম পবিত্র তীর্থস্থান। এটি নেপালের মুস্তাং জেলাতে আনুমানিক 12,172 ফিট উচ্চতায় অবস্থিত। হিন্দুদের মতে এটি বিষ্ণুর মন্দির এবং মুক্তি বা মোক্ষ লাভের স্থান। স্কন্দপুরাণ ও মহাভারতে মুক্তিনাথকে অন্যতম শ্রী শ্রী বৈকুণ্ঠ ধাম বলা হয়েছে। এখানে রয়েছে 108টি জলধারা, যা স্বর্গীয় গঙ্গার উৎস বলে বিশ্বাস করে সকলে। বৌদ্ধদের কাছে এটি পদ্মসম্ভব গুরু রিনপোচের ধ্যানস্থল। এখানে ধাতুতে তৈরি বুদ্ধের প্রতিমা রয়েছে, যা বৌদ্ধদের কাছে এক পবিত্র এবং অন্যতম। কাশী, জনকপুর এবং মুক্তিনাথ এই 3 যাত্রা হচ্ছে হিন্দুদের কাছে এক ও খুবই পবিত্র যাত্রা। এই দর্শন করলে নাকি জীবনের সমস্ত পাপ মুক্ত হয়, এমনই বিশ্বাস প্রচলিত আছে। তাই এটি হিন্দু ও বৌদ্ধ ভক্তদের জন্য এক বিশেষ তীর্থস্থান। চলে আসলাম মুক্তিনাথ মন্দিরের কাছে। এবার এখানে কোনো এক জায়গায় গাড়ি রাখতে হবে। আর এটা হচ্ছে মুক্তিনাথ ভিলেজ। मगर बाइक बाइक जाएगा ना? अच्छा अच्छा, जाएगा जाएगा।
এইখান থেকে শুরু হলো মুক্তিনাথ মন্দিরের যাত্রা। আর এটা হচ্ছে মুক্তিনাথ গ্রাম, মুক্তিনাথ ভিলেজ। অনেকটাই চড়াই ভাই। এটা পুরোটা হলো মুক্তিনাথ ভিলেজ। আর আগে যেখান থেকে ঘুরে টার্ন নিলাম ওটা হচ্ছে পার্কিং। ওখানে সব টুরিস্টের গাড়ি এসে পার্কিং করে। আর বাইকের পার্কিং কোথায় এটা দেখছি আগে, আমি দেখে নিই, দেন জানাচ্ছি। দেখতেই পাবে তোমরা ভিডিওতে। এখানে সব নতুন নতুন সব হোটেল তৈরি হচ্ছে আরো। হোটেল হিমালয়ান প্যারাডাইস ডান দিকে। এটা হচ্ছে মুক্তিনাথের রাস্তা, মুক্তিনাথ মন্দিরের রাস্তা। ঠান্ডাটা ভালোই আছে এখানে। হোটেল নর্থ পোল। বাহ, এত ভিতর দিয়ে গেলে আরো সুন্দর লাগছে তো। চারদিকে তো অনেক হোটেল আছে। মুক্তিনাথে তো থাকার জায়গা আছে প্রচুর। হ্যাঁ, এখানে থাকার জায়গা আছে। বেকার লাগেজগুলো লেগে থাকতে পারতাম, কিন্তু আবার যেতে হতো অতটা। कीप मुक्तिनाथ क्लीन। बाइक है यहाँ पर, बाइक कहाँ पर रखेगा? बाइक आगे आगे, वो आगे चली जाए बाइक। चलो মুক্তিনাথে এসে থাকলে তো ভালো হতো। হ্যাঁ, এখানে থাকলে তো ভালো হতো। কত দেখো হোটেল। তো এখানে হলো ট্রিপ মানে এন্ড, মানে বাইকের এন্ড। এখান থেকে এখন যেতে হবে হেঁটে, এই সিঁড়ি দিয়ে যেতে হবে, উঠতে হবে উপরে।